বড় বোনের হবু স্বামীকে বিদিশার পছন্দ। সুদর্শন স্মার্ট, সব দিক থেকে পরিপূর্ণ। বিয়ের কয়েক বছর পর বোনের বাড়ি গেল। বাস স্টেশনে নেমে বিদেশি দেখলো জামাইবাবু উপস্থিত। তাকে দেখে বিদিশা অবাক হয়ে বলল, জামাইবাবু আপনি? আমার একমাত্র ছোট শালিকা আসবে, আর আমি এগিয়ে নিতে আসবো না তা হয়? আমি তো ছোট খুকি না, একাই যেতে পারবো। এইটুকু তো রাস্তা। তো ম্যাডাম, এখন কি দিদির মতো রাস্তার মাঝে জ্ঞান দেবেন? বিদিশা হাসে। দিদি রাস্তার মাঝে জ্ঞান দেয় বুঝি? যেতে যেতে বলা যাক। দুজনে রাস্তার পাশে দাঁড়ালো। ও পাশে যেতে হবে 6 লেনের রোড। বিদিশা রাস্তা পারে ভীতি আছে। জামাইবাবু তার হাত ধরল। অসীম দক্ষতার রাস্তা পার করালেন। তিনি এমন দক্ষতার রাস্তা পার করালেন, বিদিশার মধ্যে সামান্য ভয়টুকুও যেন কর্পূরের মতো উড়ে গেল। উনি সাথে থাকলে কোনো কিছু নিয়ে অস্থির হতে হয় না। সবটা তিনি সামলে নেওয়ার মতো এক অদ্ভুত ক্ষমতা আছে তার। যে কোনো অবস্থানে তিনি থাকলে আর কাউকে লাগবে না, নিশ্চিন্তে থাকা যায়। বিদিশা জামাইবাবুকে দেখে আর ভাবে, এমন পুরুষই তো সব মেয়েদের কাম্য। নিজেকে খুব অসহায় মনে হয়। তার জীবনে যে আসবে সেও কি জামাইবাবুর মতোই সব দিক থেকে পরিপূর্ণ হবে? সে সাথে থাকলেও কি নিজেকে সবচেয়ে নিশ্চিন্তে মনে হবে? এইসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসে। রাতে খাওয়া শেষে বোন, জামাইবাবু আর বিদেশি বসে হাসি মজা গল্প করছে। এমন সময় লোড শেডিং। বোন মুখ কালো করে, এই গরমে কারেন্ট চলে গেল। বিদিশা, অনেক রাত হয়েছে বোন, শুতে যা। কারেন্ট গিয়ে বেশিক্ষণ থাকে না, ফিরে সেতে চলে আসবে। বিদিশার এখন ঘুমোতে যেতে ইচ্ছে করছে না, আর কিছুক্ষণ কলেজের গল্প করতে ইচ্ছে করছে। জামাইবাবু বলল, মেয়েটা এতদিন পর এলো, আর কিছুক্ষণ গল্প করি। ওর কলেজের গল্প তো এখনো পড়েই শুনলাম না। ও জার্নি করে এসেছে, ক্লান্ত। বিদিশা বলল, আমার ঘুম পাচ্ছে না। বেশ তো, তাহলে চলো ছাদে গিয়ে গল্প করি। বিদিশার বড় বোন বলল, তোমরা গল্প করো, আমি বাসনগুলো মেজে ফ্রেশ হব। বিদিশা জামাইবাবু পেছন পেছনে ছাদে গেল। বিদিশা উৎসাহ নিয়ে কলেজের গল্প করতে লাগলো। গল্পের এক পর্যায়ে পুরুষালের স্পর্শ কোমরে অনুভব করলো বিদিশা। শরীর শিউরে উঠল। জামাইবাবুর গাঢ় স্বর বিদিশার কানে অলঙ্কারের মতো বাজতে লাগলো। বিদিশা, আমি জানি এসব বলা ঠিক নয়, তবু আজ বলতে ইচ্ছে চায়। আমি তোমায় দেখে পছন্দ করেছিলাম। বাড়ির লোকজনের পছন্দ তোমার বড় বোনকে। ওদের পছন্দে আর বাধা দিতে পারিনি আমি। সত্যি বলতে তোমায় না পাওয়ায় আফসোস সারা জীবন আমায় পোড়াবে। বিদিশার শরীর থর থর করে কাঁপতে লাগলো। যেমন পুরুষের সান্নিধ্য সে চেয়েছিল, সে নিজেই আজ তাকে প্রেম নিবেদন করছে। কিন্তু এই যে সম্ভব নয়। বিদিশা ধরা সরে বলল, কিন্তু জামাইবাবু, কিন্তুটা আমি জানি। যদিও তুমি চাও আমরা এই দহনে পড়তে থাকা অবস্থা থেকে মুক্তি পেতে পারি। কারেন্ট এলো। বড় বোনের ডাকো শুনে বিদিশা অরষ্ট পায়ে ছাদ থেকে চলে আসতে জামাইবাবু বলল, মাঝরাতে আমি এখানেই থাকবো, তোমার জবাবের অপেক্ষায়। বিদিশা ঘরে গিয়ে অনেকক্ষণ স্নান করলো, কাঁদলো। সে জানে এটা অন্যায়, তবু স্বপ্নের পুরুষকে উপেক্ষা করার মতো সাহস কি তার হবে? বিদিশা শাড়ি পরল, সুন্দর করে সাজলো। রাত বাজে 3টা। ছাদে জামাইবাবু পায়চারি করছে। বিদিশা সেটির আড়াল থেকে তাকে দেখছে। নিজেকে সঁপে দেওয়ার কি উচিত হবে? সমাজ ধিক্কার দেবে, তবু মনের সুখটা তো থাকবে। মনের সুখটাই কি প্রাধান্য?